বিরাজ, ডাকছি যে কথাটা কানে গেল না বুঝি? কথার জবাব দিচ্ছ না যে? আগে রান্না করতে দাও। আগে এখানে সে বলে যাও কোথায় গিয়েছিলে। ঘাটে। না, ঘাটে তুমি যাওনি। বলো কোথায় গিয়েছিলে। আগে খেয়ে নাও, পরে শুনো। আগে বলো কোথায় গিয়েছিলে এত রাত্রে। সে আমি কিছুতেই বলতে পারবো না। কেন বলতে পারবে না? সে আমার লজ্জা, তোমার অপমানের কথা। তো জানোই যদি আমার অপমানের কথা, সেখানে গিয়েছিলে কেন? উপায় কি ছিল বলো? ঘরে চাল বাড়ন্ত, তুমি 3 দিনের উপসী, তোমাকে দুটি রেঁধে দেবো বলে। রেঁধে দেবো বলে? অসভ্য নির্লজ্জ মেয়ে ছেলে কোথাকার। ওই ওই ভাত আমি খাবো? কি বললি? ওই ভাত তুমি খাবে না? তোর হাতে ছোঁয়া জল পর্যন্ত আমি খাবো না। আমার হাতে ছোঁয়া জল পর্যন্ত তুমি খাবে না? কেন? আবার জিজ্ঞাসা করা হচ্ছে কেন? হ্যাঁ, আবার জিজ্ঞেস করছি কেন। আমি তো নিজের জন্য যাইনি, তুমি অক্ষম, তুমি সংসার চালাতে পারো না, তাই বাধ্য হয়ে গিয়েছিলাম। আর তুমি 3 দিন ধরে নেশা ভাঙ করে কাটিয়ে এসে হঠাৎ ঘরের বউয়ের দোষ। নেশা আজ আমি নতুন করছি না যে জ্ঞান হারিয়েছি। জ্ঞান হারিয়েছো তুমি। আমি কারো কথা বিশ্বাস করিনি, আমার ছোট ভাইয়ের কথা বিশ্বাস করিনি, পাড়া পড়শি কারো কথা বিশ্বাস করিনি। আমি বিশ্বাস করেছিলাম তোমাকে। তুমি দিনের পর দিন আমার কাছে মিছে কথা বলে এসছো। কি বললে? আমি মিছে কথা বলছি? হ্যাঁ, মিছে কথা বলেছো। আর আর তুমি তুমি মিছে কথা বলো না? সাধু পুরুষ শিষ্য বাড়ি যাবার নাম করে রোগা স্ত্রীকে একলা ফেলে রেখে 3 দিন ধরে গাঁজা খাচ্ছিলে, তার বেলা দোষ হয় না? আর আমি সংসারের জন্য কোথাও হাত পাতলে অমনি তোমার স্বামীর মর্যাদায় খা লাগে। নেশা করে ছোট লোক। আমাকে তুমি মারলে। বেশ করেছি, বেশ করেছি। তোকে যে একেবারে মেরে ফেলেনি এই তো ভাগ্যে। যাবে যা, দূর জায়গা থেকে, দূর যা। অলক্ষী কোথাকার, তোর মুখ যেন আমাকে দেখতে না হয়। তুমি তাড়িয়ে দিচ্ছ? হ্যাঁ, তাড়িয়ে দিচ্ছি, তাড়িয়ে দিচ্ছি। তুই বেরোলে তবে আমি বাড়িতে পা দেবো। সর্বনাশী, আমার ঘর সংসার সবাই করে জ্বালিয়ে দিলে। আমাকে তুমি তাড়িয়ে দিচ্ছ, আমার মুখ তুমি দেখবে না। আমি চলে গেলে তবে তুমি ঘরে ঢুকবে। বাজ পড়লো না? তা হবে, তুমি একটু স্থির হয়ে বসো তো। না না, বিরাজ, বিরাজ, আমার অন্যায় হয়ে গেছে বিরাজ, আমায় ক্ষমা করো। বিরাজ, রাগ করে থেকো না, সাড়া দাও, লক্ষ্মীতে। বিরাজ, আমি দোষ স্বীকার করছি। বিরাজ, 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 না না বিরাজ, আমায় তুমি এমন করে শাস্তি দিও না। বিরাজ, 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 আপনার
কপালে আমি আমি কোথায়? আমার নৌকোয়। আমি আমি মরিনি। মরতে তো আপনি চাননি, আপনি তো বাঁচতে চেয়েছিলেন। না না, আমি তো বাঁচতে চাইনি, আমি মরতেই চেয়েছিলাম। আমি আমি তাকে বাঁচাতে চেয়েছিলাম। ওসব কথা থাক। বাইরে বাইরে ঝোড়ো হাওয়া, আপনি ভেতরে আসুন। কি হলো, আসুন। না না না, আমি যাব না, আমি যাব না, না না না, আমি যাব না। তাহলে এসেছিলেন কেন? না না, আমি আমি আসতে চাইনি, আমি মরতে গিয়েছিলাম, আমার জ্ঞান ছিল না। তারপর তারপর কি করে দিয়ে এখানে এলাম আমি জানি না। হ্যাঁ? না না, হ্যাঁ? আপনি আমাকে ছবিন না। কেন? কেন? না না, আপনি আমাকে ছবিন না। মা গো, মা। বাবু, বাবু, একটু আগে আমার নাম ধরে চিৎকার করে ডাকছেন বাবু। তোর মা কোথায় গেছে রে তুলসী? এই তো খানিক আগে আমার বাড়ি থেকে চাল চেয়ে আনলো, তোমাকে ভাত রান্না করে দেবে বলে। দেখ তো, দেখ তো, এই চাল। হ্যাঁ বাবু। তুই ঠিক বলছিস? হ্যাঁ গো বাবু। এসো এসো। হ্যাঁ গো, শুনছো? দেখো না, দিদিকে ছেড়ে যাওয়া কিন্তু আমাদের উচিত হয়নি। আমি তো 1000 বার মানছি যে অন্যায় হয়েছে, অন্যায় হয়েছে, কিন্তু কি করে বুঝবো যে এত বড় সর্বনাশটা হয়ে যাবে? খবর পেয়েই তো দৌড়ে আসছি। আরে ধুর, বেড়া হয়েছে। কি চাস? দাদা, দাদা, ক্ষমা করো। তুই শুনেছিস কোথায় আছে তোর বউটি? আমি শুনেছি দাদা, কিন্তু গায়ের লোকেদের একটা কথা আমি বিশ্বাস করি না। আমার বউটা অভিমানে প্রাণ দিতে পারে, কিন্তু দাদা, আমি এখন যাবো, জেলেদের নিয়ে আমি নদীতে জাল ফেলবো। কেন রে? আমি যেখান থেকে পারি বউটার দেহ ফিরিয়ে আনবোই, আমি যেখান থেকে পারি ফিরিয়ে আনবো। হ্যাঁ, শোন কিছু। শোনো নাকি বাড়ি ফিরে এসেছো, বেড়াটা ভেঙে ফেলেছো? আমি না, মোহিনী ভেঙেছে। বেড়ায় যদি ভাঙবে তা খাওয়া আমাকে বদনামে ভাগি করলে কেন? তোমাকে বদনাম কে দেবে মহাজন? দাদাকে তো জানো, যদি মুখের দিকে তাকাতে তারা দেখতে পেতে যে শোকে দুঃখে মানুষটা কি হয়ে গেছে। শোক বলছো কেন ভাই? মুখে যাই বলে থাকি, অন্তরে অন্তরে চিরদিন জানি বৌদি আমার দেবীর মতো। মা গঙ্গা সতীর দেহ ফিরিয়ে দিলেন। তুমি তো বলেছিলে বাবু। হ্যাঁ বলেছিল, তখন যে আমাকে শনির দশায় ধরেছিল। তোমাদের মতো দুটো কুচক্কির পাল্লায় পড়ে আমি দেবতার মতো দাদার মনে দুঃখ দিয়েছিল।